وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الأمين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه मोहतरम हाज़रीन किराम मुसल्लिया निज़ाम रहमानी व रहमकुमुल्लाह ताला पवित्र कुराने पाकेर एकटी आयते करीमा तिलावत करेছি যে আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে থেকে একজন ব্যক্তিকে আতকা বলতেছেন সুবহানাল্লাহ। আতকা মানে যিনি সবচেয়ে বড় মুত্তাকি, সবচেয়ে বড় খোদাভীরু, সবচেয়ে বড় পরহেজগার, সবচেয়ে বড় তাকওয়াবান। আল্লাহ কি বলছেন? ওয়াসায়ুজান্নাবুহাল আতকা। জাহান্নাম থেকে যিনি সবচেয়ে বড় মুত্তাকি তাকে অনেক দূরে রাখা হবে। তিনি কে? আল্লাযী ইউতি মালাহু, যিনি অকাতরে আল্লাহর রাস্তায় তার সম্পদ দান করেন। ইয়াতাযাক্কা, পবিত্রতা অর্জন করার জন্য। সুবহানাল্লাহ। তো এই বান্দাকে সমস্ত তাফসীরকারগণ ঐক্যমত পোষণ করেছেন যে এই সবচেয়ে বড় মুত্তাকি যাকে কোরআন বলতেছে, আল্লাহ রাব্বুল ইজ্জত যাকে সবচেয়ে বড় মুত্তাকি বলছেন, তিনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সৌভাগ্যবান ব্যক্তি যে বয়স্ক পুরুষদের মধ্যে যিনি সর্বপ্রথম ঈমান এনেছেন রাসূল পাকের উপর, তিনি হচ্ছেন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। উনি আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বয়সের তফাৎ ছিল 2 বছরের। বয়সের দিক থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর থেকে 2 বছরের বড় ছিলেন। সিদ্দিক আকবর রাসূল পাক থেকে 2 বছরের ছোট ছিলেন। এমন অনেক সাহাবী ছিলেন যারা বয়সে রাসূল পাকের চেয়ে বড়। হযরত আব্বাস রাসূল পাকের চাচাও আবার সাহাবীও, উনি রাসূল পাক থেকে 2 বছরের বড়। চাচা ভাতিজার মধ্যে বয়সের তফাৎ 2 বছর। তো হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনি বড় না রাসূল পাক বড়, তো উনি জবাব দিচ্ছেন, ওহুয়া আকবরু মিন্নি ওয়া আনা আসান্নু মিনহু। বলে ইনি আমার থেকে সব দিকে বড়, তবে আমি বয়সের দিক থেকে ওনার চেয়ে বয়স্ক বেশি। সাহাবাদের আদব দেখেন, সরাসরি আমি ওনার চেয়ে বড় এটা বলেন নাই, আগে বলেছেন ওহুয়া আকবরু মিন্নি, তিনি সব দিকে আমার চেয়ে অনেক বড়। ওয়ানা আসান্নু মিনহু, আর আমি অবশ্য বয়সের দিক থেকে ওনার চেয়ে বয়স্ক। বড় শব্দ বলেন নাই। আনা আকবরু
সন্নান বলতে পারতেন, কিন্তু বলছেন না ওয়ানা আসান্নু মিনহু। এই ছিল সাহাবাদের আদব। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার ক্ষেত্রে কোনো গরিমসি করেন নাই। রসুল পাক বলেছেন, সাথে সাথে ঈমান কবুল করেছেন, কলমা পড়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উনি কলমা পড়ে ফেলেছেন। তো অনেকেই ওনাকে প্রশ্ন করল যে উনি একটা নতুন দাওয়াত আহ্বান পেশ করলেন, আর আপনি কোনো কিছু জানতে না চেয়ে গ্রহণ করে ফেললেন, এটা কেমন কথা? উনি কি বলছেন? ওনার আদ্যপান্ত হইল মৌলিক বিষয়গুলো অন্তত জেনেই তো ওনাকে মানার দরকার। আপনি কোনো প্রশ্নই করলেন না, উনি বললেন আর আপনি ঈমান গ্রহণ করলেন, বিষয়টা কি? বলে তার কারণ হচ্ছে জানার যা ছিল সেগুলো আমি অনেক আগেই জেনে ফেলেছি। ওনার সম্পর্কে আমার অভিজ্ঞতা সে অনেক দিনের। কারণ যখন আমার বয়স 20 বছর, ওনার বয়স 22 বছর, তখন থেকে ওনার আমার সম্পর্ক। ব্যবসায়িক কাজে একসাথে অনেক সময় কাটানোর সুযোগ হয়েছে। ঘনিষ্ঠতা ওনার সাথে আমার অনেক দিনের। আমি বিভিন্ন সফরে একথা নিশ্চিত হয়েছি যে ইনি আখেরি জামানার নবী হবেন। সুবহানাল্লাহ। কারণ আমি দেখেছি যে আমার সফরের মধ্যে অনেক খ্রিস্টান পাদ্রীরা, যাদের সাথে আমার আলাপ আলোচনা হয়েছে, ওনারা শুধু উনি নবী হবেন, শেষ নবী হবেন সেটা বলেন নাই, আমাকে এই সুসংবাদও দিয়েছেন যে আবু বকর আপনি ওনার প্রধান খলিফা হবেন। কারণ বলে এগুলো আগের আসমানি কিতাবে, ইঞ্জিলের মধ্যে এগুলো বিস্তারিত বর্ণনা আছে, হয়তো আজকের ইঞ্জিলে না থাকতে পারে। ইঞ্জিল তো আর ইঞ্জিল রাখে নাই। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমার প্রশ্নের আর প্রয়োজন ছিল না, কারণ আমি নিশ্চিত হয়েছি এবং বিভিন্নভাবে আমি অবগত নিশ্চিতভাবে হয়েছি যে ইনি আখেরি জামানার নবী হবেন। সেই জন্য যখন জেনেই ফেলেছি আর প্রশ্ন করার কি প্রয়োজন আছে, সেজন্য আমি কোনো প্রশ্ন ছাড়াই ঈমান এনে ফেলেছি। সুবহানাল্লাহ। এটা একটা সৌভাগ্যের বিষয় যে সর্বপ্রথম বয়স্ক পুরুষদের মধ্যে উনি, বয়স্ক মহিলাদের মধ্যে সর্বপ্রথম ঈমান এনেছেন উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজাতুল কুবরার অনেক বৈশিষ্ট্য ছিল। ওনার বিশাল ব্যবসা ছিল, কিন্তু উনি ব্যবসা করেছেন, ওনার নারীত্বকেও নিয়ন্ত্রণ করে রেখেছেন, ওনার নারীত্বের সংরক্ষণও করেছেন, আর ব্যবসাও পরিচালনা করেছেন। যার কারণে ওনার অনেক কৃতদাস ছিল। ওনারই ব্যবসাতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলেন দায়িত্বের মধ্যে। তো ওনার খাদিজাতুল কুবরার যারা কৃতদাস ছিল, ওনারাও খাদিজাতুল কুবরাকে অবহিত করেছেন যে বিভিন্ন ব্যবসায়িক সফরে আমরা ওনার ব্যাপারে অলৌকিক কিছু দেখেছি। এটা তাদের মালিকাকে
এসে অবহিত করত। প্রচণ্ড গরমের মধ্যে ব্যবসায়ীদের ওটের কাফেলা মরুভূমি ছিঁড়ে রওনা হচ্ছে, সবাই প্রচণ্ড গরমে অস্থির। আমি কখনো দেখেছি মেঘ এসে ওনাকে ছায়া করতেছে। হযরত উম্মুল মুমিনিন খদিজাতুল কুবরার কৃতদাসগুলো যারা ছিল, ওনারা ওনার মালিকা খদিজাতুল কুবরাকে এইসব বিষয়ে এসে বলতেন। কখনো দেখেছি বিশাল আকারের পাখি ডানা মেলে ওনার উপর ছায়া করতেছেন। এইসব বিষয় খদিজাতুল কুবরা তিনিও অবহিত হয়েছেন এবং উনি বলেন, আমিও আমার অবস্থান থেকে, আমার বাড়ি থেকে কাফেলা আসতেছে দেখতেছি, দেখলাম যে কাফেলার মধ্যে, কাফেলা অনেক দূরে, যে ওনাকে একটা পাখি ডানা মেলে ছায়া করতেছে। তো আমি খবর নিলাম এই ছায়া কার উপর করা হয়েছে। বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এভাবে ছায়া করেছে। সুবহানাল্লাহ। এই বিষয়গুলো ওনারা নিশ্চিত হয়েছেন, সেজন্য খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আকৃষ্ট হয়েছেন এবং তিনি সেই সৌভাগ্যবান নারী যিনি রাসূল পাকের প্রথমা স্ত্রী হওয়ার সেই সৌভাগ্য অর্জন করেছেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন হযরত খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কথা খুব বেশি বলতেন ওনার ইন্তেকালের পরেও, এবং ওনার ঘরে কোনো সময় ভালো কিছু হলে, ছাগল জবাই করছে, তো গোশত খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার বান্ধবীদের জন্য পাঠাতেন। ইসলাম যে স্ত্রীর প্রতি ভালোবাসা নয়, শুধু স্ত্রীর বান্ধবীদের প্রতিও ভালো আচরণের শিক্ষা ইসলামের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। তো হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এক সময় উনি বললেন, এটা রাসূল পাক থেকে আসল বিষয়টা জানার উদ্দেশ্যে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মহিলা একটাকে বারবার আলোচনা করেন, বয়স্কা মহিলা, দাঁত টাত পরে মারি শূন্য হয়ে গেছে, মা কানাত ইল্লা হুজুজান, এর কথা বারবার বলেন, ব্যাপার কি? রাসূল পাক রাগান্বিত হয়ে গেলেন। আয়েশা, কি বলো তুমি জানো যে আমাকে আল্লাহ যা সন্তান দিয়েছেন সব খদিজাতুল কুবরা থেকে। সুবহানাল্লাহ। আমাকে যে সহযোগিতা স্ত্রী হিসেবে খদিজাতুল কুবরা করেছেন, এটা অবর্ণনীয়, এটা খুব উল্লেখ করার মতো। কি বলো তুমি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষের জীবনে যে স্ত্রী মারা যেতে পারে, একাধিক শাদী হতেই পারে, শরীয়ত অনুমোদন রেখেছে, কিন্তু আমাদেরকে শিক্ষা দেওয়া হলো যে সেই স্ত্রীকে ভুলে না যাওয়া, তাকে স্মরণ রাখা, তার প্রতি শ্রদ্ধাশীল থাকা, তার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ তার মৃত্যুর পরেও যে করার বিধান ইসলামে আছে, সেটা স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাজের মাধ্যমে প্রমাণ রেখেছেন। সুবহানাল্লাহ। আমরা অনেকেই প্রয়োজনে বা যে কোনো কারণে একাধিক শাদী করলে আগেরগুলাকে অনেকটা সাইড করে রাখি। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়, এটা কোরআনের শিক্ষা নয়। কোরআনে পাক বলেছে, স্বামী হিসেবে স্ত্রীর অধিকার যদি ন্যায়ের সাথে যিনি পালনে সক্ষম হবেন না, তার জন্য ফাওয়াহিদা, এক স্ত্রী উত্তম।
কোরআনে পাক 4টির অনুমতি রেখেছে, সেটা অত্যন্ত যৌক্তিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে ইয়াকসুরুন নিসা, মহিলার সংখ্যা বেড়ে যাবে। এটা হাদিসে পাক 1000 বছর আগে। গতবারের আদমশুমারি থেকেও প্রমাণ হচ্ছে বাংলাদেশেও প্রায় পুরুষদের চেয়ে 8 লক্ষের মধ্যে কত নারী বেশি, এবং আত্মীয় স্বজনের যা বাচ্চা কাচ্চা হচ্ছে নতুন খবর নেন, বেশিরভাগ খবর আসে মেয়ে হয়েছে। এতে অসন্তুষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। অনেক শিক্ষিত মানুষও এইসব বিষয় নিয়ে এমন কথা বলে যা অগ্রহণযোগ্য। গর্ভের সন্তান নারী হবে না শিশু হবে, এটা তো কারো হাত নাই। আপনি ওই মহিলাকে, প্রসূতিকে কেন দায়ী করবেন? অনেক সময় কোনো শাশুড়ি বলে, তোমার শুধু মেয়ে হয়, ওদের ঘরে পুরুষ হয়, ছেলে সন্তান হয়। এইসব অপসংস্কৃতি, এটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এসব বিষয় কেউ শুনলে প্রতিবাদ করা দরকার, যে তুমি বলো কি করলে ওনার পুরুষ সন্তান হবে, এমন কি উপায় আছে? এটা সম্পূর্ণ আল্লাহর ইখতিয়ার। আজকের বিজ্ঞানের চরম উৎকর্ষ হয়েছে, বিজ্ঞানও কি এটা পারবে যে চেঞ্জ করে দেয়া? এটা সম্ভব না। বিজ্ঞানের যতই উন্নতি হোক, কোনো এক জায়গায় গিয়ে অক্ষম অবশ্যই থাকবে। সব কিছুতে সক্ষম হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। তো মোহতারাম হাজরিন, সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ওনার জীবনে রসুলে পাককে কিভাবে জানতেন, কিভাবে মহব্বত করতেন, ওনার কাছে আল্লাহর রসুলের মর্যাদা কোন পর্যায়ে ছিল, সেগুলো ওনার জীবনালেখ্য এবং হাদিসে পাকগুলো যদি আমরা পর্যালোচনা করি তো দেখতে পাবো যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ওই ব্যক্তি ছিলেন যে রসুলে পাক যদি শান্তিতে থাকেন তো আবু বকর বলেন, আমার হাজারো কষ্ট থাকলেও আমি শান্তি। রসুলে পাক যদি তৃপ্ত হন, সিদ্দিক আকবরের অভিপ্রায় হলো, আমি যদি ক্ষুধার্ত হই, আমি আর ক্ষুধার্ত নই, আমি তখন সন্তুষ্ট, কারণ আমার রসুল পরিতৃপ্ত হয়েছে। হিজরতের সফরে দুধদোয়ায়ে রসুলের পাককে পানি মিশায়ে, এটা বিক্রির জন্য পানি মিশানো না যায়, কিন্তু দুধের যে ফ্যাট যেটা, এটা কমানোর জন্য পানি মিশায়ে, দুধ খাওয়ার জন্য পানি মিশানো আর বিক্রির জন্য পানি মিশানো, দুইটাতে বেশ কম আছে। খাওয়ার জন্য পানি মিশাইছেন এটা স্বাস্থ্যগত কারণে, আর বিক্রিতে যদি বলেন স্বাস্থ্যের ব্যবস্থা আমি করে দিচ্ছি, স্বাস্থ্য রক্ষার ট্রিটমেন্ট আমি দিয়ে দিচ্ছি, এই ট্রিটমেন্ট আপনার দেওয়ার অধিকার নেই। কারণ আপনি যতই বলেন ওনারা পানি দিবেন, এই কষ্ট চেয়ে আমি মুক্ত করে দিলাম, এটা শরীয়ত অনুমোদন করে না। কলাকে শুলে বিক্রি করা যায় না। কেউ যদি বলে কলা শুলবে, এই কষ্টটা আমি অন্তত লাঘব করে দিতে চাই, এই উদ্দেশ্যে যদি কলা শুলে বিক্রি করে, একটাও বিক্রি হবে না। সব কাস্টমার থাকবে মাছি, আর কোনো মানুষ কাস্টমার থাকবে না। কাঁঠালকে যদি আপনি খোলা, কাঁঠাল ভাঙতে অনেক সমস্যা আছে, এইগুলা ভাঙতে কষ্ট, এখানে আটা জাতীয় জিনিস আছে, কেউ যদি বলে আমি ভেঙে ভেঙে প্লেটে করে বেচবো, এই কাঁঠাল আর বিক্রি হবে না। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু দুধ দহন করার পর পানি মিশায়ে রসুলের পাককে পান করিয়ে বললেন যে রদিত, আমি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর মারাত্মকভাবে আক্রান্ত হয়েছেন। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
প্রথম দিকে কুফফার ও মুশরিকিন রসুলের পাককে আঘাত করেছে, তো সিদ্দিক আকবর বললেন অপরাধ কি? আল্লাহ এক বলেছেন এই অপরাধে? এইটা বলার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আরো বেশি আহত করা হলো, আক্রান্ত হলেন, তিনি বেহুশ হয়ে গেছেন। ওনাকে সে অবস্থায় গড়ে নেওয়া হলো। উনি একটু হুঁশ আসার সাথে সাথে বলছেন, আগে আমাকে বলো আমার পেয়ারা নবী কেমন আছেন? সবাই বললো উনি ভালো আছেন, ভালো আছেন। বলে না, আমি যতক্ষণ পর্যন্ত আমার চোখে দেখব না যে উনি সুস্থভাবে আছেন, তখন আমার শান্তি আসবে না। আমাকে আমার রসুলের ঘরে নিয়ে যাও, আমাকে দারে আরকামে নিয়ে যাও। শেষ পর্যন্ত ওনার আপনজনগণ বাধ্য হলেন সিদ্দিক আকবরকে নিয়ে। উনি যখন রসুলের পাককে সুস্থ অবস্থায় দেখলেন, তো আবু বকর বলেন আমার সব ব্যথা বেদনা শেষ, আমি এখন শান্ত। সুবহানাল্লাহ। সেটাই ছিলেন আবু বকর সিদ্দিক, যিনি যখন হিজরত হচ্ছিল সাহাবা কেরাম একে একে চলে যাচ্ছেন, আবু বকরও অসম্ভব যন্ত্রণা রাত্র দিন ভোগ করছেন, কিন্তু উনি বলেন আমি রসুলের পাককে রেখে যাওয়ার চিন্তা তো আবু বকর করতে পারে না। আমি চলে গেলে আমি কি শান্তিতে থাকতে পারবো রসুলের পাক যদি এখানে থাকেন? এরপরও বরদাস্ত করতে না পেরে এক পর্যায়ে বেরিয়ে পড়েছিলেন। মক্কায় মুআজ্জামা থেকে প্রায় 5 দিনের রাস্তা অতিক্রম করে অনেক দূরে চলে গেছেন। মক্কা শরীফের একজন নেতৃস্থানীয় মানুষ মালিক ইবনে দাগেনা ডেকে বললেন, আবু বকর আইনা তুরি? আবু বকর সিদ্দিক আপনি এখানে কেন? প্রায় সীমান্ত এলাকায় চলে এসেছেন, কোথায় যাচ্ছেন? সিদ্দিক আকবরের বিচক্ষণতা, উনি বলেন আসিহু ফিল আরদে আবুদু রব্বি, জমিনে ভ্রমণ করছি, কোথায় আমার রবের ইবাদত করা যায় সে উদ্দেশ্যে। কোথায় যাচ্ছেন, উদ্দেশ্য, গন্তব্য এইগুলা বলেন নাই। এটা আমাদের জন্য শিক্ষণীয়, সবসময় এগুলা বলতে নেই। বলে না, উনি বুঝতে পেরেছেন, কারণ ইতিপূর্বে অনেক সাহাবা কেরাম আবিসিনিয়া গেছেন, মদিনায় পাকে গেছেন। মনে হয় আবু বকরও সেই হিজরতের পথ অবলম্বন করছেন। বলে ইয়া আবু বকর ইন্না মিসলাকা লা ইয়াখরুজু ওয়া লা ইউখরাজু, বুখারী শরীফের হাদিস, 15 পারার মধ্যে হাদিস আছে। আয় আবু বকর, আপনার মতো এই গুণী মানুষকে বের হতে হয় না, আপনার মতো গুণী মানুষকে বের করে দেওয়া যায় না। আপনি কেন যাবেন? চলেন, আমি মক্কার নেতৃস্থানীয়দের সাথে কথা বলে আপনার নিরাপত্তার ব্যবস্থা করব। একজন বেদিনের নিরাপত্তাকেও উনি মেনে নিচ্ছেন, কারণ ওনার তো এক পা সামনে দিলে আরেক পা পিছিয়ে চলে আসার উপক্রম। রসুলের পাককে রেখে এসেছেন, ফিরে এসেছেন। এবং ওই ব্যক্তি মালিক বিন দাগেনা সিদ্দিক আকবরের ক্ষেত্রে ওইসব গুণাবলীর বর্ণনা দিলেন, যে বর্ণনা খদিজাতুল কুবরা ওহির প্রারম্ভিক অবস্থায় রসুলে পাক যখন ওহি সম্পর্কে, জিবরিল আসা সম্পর্কে খদিজাতুল কুবরাকে অবহিত করলেন, এই সময় খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা রসুলে পাককে যেসব কিছু বলে সান্ত্বনা দিয়েছিলেন, মালিক বিন দাগেনা সেই একই গুণগুলো উল্লেখ করে সিদ্দিক আকবরের ব্যাপারে বললেন যে আপনার মতো ব্যক্তিকে বের করে দেওয়া যায় না, কারণ যিনি সার্বক্ষণিক মানুষের উপকারের চিন্তা করেন, অসহায় মানুষের পাশে দাঁড়ান। একই গুণাবলী
কারণ রসুলে পাকের সোহবত, রসুলে পাকের একান্ত সাহচর্য, ওই গুণাবলী ওনাদের মধ্যেও প্রভাবিত হয়েছে, এটার প্রভাব ওনাদের মধ্যেও বিকশিত হয়েছে। তাই একজন কাফেরও সিদ্দিক আকবরের সেই সব গুণাবলীকে স্বীকার করছেন। আজকে এখানেও আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় আছে। একজন কাফের মুশরিক, একজন বিধর্মীর মধ্যে যে গুণগুলো আছে সেগুলোকে স্বীকার করছে, আর আমরা কেউ নিজের গুণ ছাড়া আর কারো গুণকে স্বীকার করতে চাই না, যে আমিই ভালো, আর কারো কাছে ভালো দেখি না আমরা। তো এই বিষয়গুলো আমাদের শিক্ষণীয় বিষয়। তো সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ফিরে আসলেন মালিক বিন দাগেনা মক্কার কোরাইশ কাফের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে একটি শর্তে ওনাকে নিরাপত্তা দিলেন। সেই শর্তটি হলো উনি প্রকাশ্যে তিলাওয়াতে কোরআন এবং নামাজ আদায় করতে পারবেন না। প্রথমে সিদ্দিক আকবর এগুলা মেনে নিয়েছেন, পরবর্তীতে উনি ওনার বাড়ির আঙ্গিনায় নামাজ পড়ছেন, তেলাওয়াত করতেছেন। আর এই তেলাওয়াতের মধ্যে এত আকর্ষণ ছিল, কাফের মুশরিকদের পরিবার পরিজন এসে ঘিরে দাঁড়াতো এগুলা শোনার জন্য। তাদের মাথা ধরছে, এটা সর্বনাশ, আবু বকর দাওয়াত দিবে না, শুধু তেলাওয়াত করবে আর নামাজ পড়বে, আর আমাদের পরিবার পরিজন তার পিছনে চলে যাবে। তাহলে ইসলামে এমন একটি আধ্যাত্মিক শক্তি আছে যে আহ্বান করার প্রয়োজন হয় না। সেই গুণাবলী বান্দার মধ্যে থাকলে সেই বান্দাকে দেখে বেদিন কাফের মুশরিক সেদিকে অনায়াসে চলে আসে। সুবহানাল্লাহ। আউলিয়া ইকরাম বুজুর্গান দ্বীন এই যে এইসব দেশে ইসলাম প্রচার করেছেন, ওনারা কোনো যুদ্ধ বিগ্রহ করেন নাই। ওনাদের চারিত্রিক বৈশিষ্ট্য, ওনাদের আচরণ, সাম্য, ওনাদের ভালোবাসা, ওনাদের যেই বৈষম্যহীন যে আচরণ ওনাদের মধ্যে ছিল, সেগুলোতে মানুষ আকৃষ্ট হয়ে মানুষ অনায়াসে ইসলামের ছায়া তুলে এসেছে। এখন তো আমরা জোর করতে গিয়ে একে অপরকে মেরেই ফেলতেছি। জোর করে কেউ কাউকে কোনো কিছু মানাতে পারে না। লা ইকরাহা ফিদ্দীন যে বলা হয়েছে, যে আসলে জবরদস্তিতে যা করা হয় সেটা টেকসই হয় না, সেটা টেকসই হয় না, এটা টিকে থাকে না। এখন ওরা গিয়ে বলল, আয়ে মালিক বিন দাগেনা, আপনি আবু বকরের পক্ষে ওকালতি করে তাকে নিরাপত্তা নিয়ে দিয়েছেন। এখন সে তো শর্তভঙ্গ করতেছে। কি বলে, এখন ওপেন ওনার বাড়ির আঙ্গিনায় উনি নামাজ পড়তেছেন, তেলাওয়াত করতেছেন। যেটা মক্কা টাওয়ারে, যেটা মসজিদে আবু বকর বলতেছে, ওইটাই ওনার বাড়ি। সিদ্দিক আকবরের বাড়ি ওইটাই। তো মালিক বিন দাগেনা আসে বললেন, আবু বকর, আপনি আমাকে ওদের সামনে লজ্জিত করবেন? আমি তো এখন ওদের সামনে লজ্জিত হচ্ছে, আপনি শর্তভঙ্গ করেছেন, আমি তাহলে নিরাপত্তার বিষয় কি হবে? তো সিদ্দিক আকবর বললেন, আমি সেই নিরাপত্তা, আপনার নিরাপত্তা ফেরত দিচ্ছি, আল্লাহর নিরাপত্তায় আমি সন্তুষ্ট। তিনি সিদ্দিক আকবর। তো মোহতারাম হাজরিন, যার সাহাবিয়তকে অস্বীকার করলে ইমান তার থাকবে না। যদি বলে উনি কি নবী, ওনার সাহাবিয়তকে অস্বীকার করলে ইমান কেন থাকবে না? ইমান এত সহজ হয়ে গেছে। এটা কারণ হচ্ছে, এটা কোরআনকে অস্বীকার করা হবে। সিদ্দিক আকবরের সাহাবিয়তকে অস্বীকার করা মানে আল্লাহর ঘোষণার বিপক্ষে অবস্থান নেওয়া। আল্লাহ সিদ্দিক আকবরকে রসুল পাকের সাহাবী বলেছেন, ইজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না। তো মোহতারাম হাজরিন, আমরা শুনি, যা শুনি সেটা হৃদয়ঙ্গম করে এগুলা আমলে পরিণত করা দরকার।
সিদ্দিক আকবরের সবচেয়ে বড় অর্জন হচ্ছে উনি সত্যি রসুলে পাককে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন। সেই মোহাব্বত ওনাকে এমন উঁচু মর্যাদায় নিয়ে গেছে যে আজকে মুসলিম উম্মার সহি আকিদা হলো আফদালুন নাস বাদাল আম্বিয়া আবু বকরিন সুম্মা ওমরু সুম্মা উসমানু সুম্মা আলিয়ুন রাদিয়াল্লাহু আনহুম, যে নবীদের পরে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সিদ্দিক আকবর, এরপরে সৈয়দনা ওমর বিন খাত্তাব ফারুক আজম, এরপর উসমানে গনি জুন্নুরাইন, এরপর মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু আনহু। এই ক্রমধারাকে যিনি বিশ্বাস করবেন না, তার মধ্যে নামাজ কালাম থাকলেও তিনি গোমরাহ, তিনি পথভ্রষ্ট। তার মধ্যে ইসলামী লেবাস থাকলেও তিনি পথভ্রষ্ট। কারণ এটা কোরআন সুন্নাহ এজমা কিয়াসের আলোকে মুসলিম ইমামদের ঐক্যমত সিদ্ধান্ত যে খোলাফায়ে রাশিদিনের এই ক্রমধারা, সেটাই হচ্ছে সত্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সেগুলো বিশ্বাস করে ওনাদের আদর্শ চরিত্রকে অনুসরণ করার তৌফিক দান করুন।